আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে কলেজ ভর্তির আবেদনের সময় নেই বললেই চলে। আমরা যদি হিসাব করে দেখি শিক্ষা বোর্ডের তথ্য মতে তাদের নোটিশ অনুযায়ী আমাদের সেই তারিখটা হচ্ছে 14 তারিখ পর্যন্ত। আমি ধারণা করছি যে ইতিমধ্যে তোমরা সকল শিক্ষার্থীরা যারা কলেজ ভর্তির সুযোগ পেয়েছিলে তারা সবাই ভর্তি হয়ে গেছো। আর একটা মাত্র দিন যারা এখনো ভর্তি হয় নাই তারা খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। এবং ভিডিওটা শুরুর আগেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে আবেদন নিয়ে। যে ভাইয়া চতুর্থ পর্যায়ে আবেদনের সময় দিবে কিনা বা ভর্তি হতে পারবো কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যে তোমাদের এর আগের বছরে চতুর্থ পর্যায়ে আবেদনের সময় দিয়েছিল, এটা শিক্ষা বোর্ডের বিষয়। তারা যদি মনে করে যে চতুর্থ পর্যায়ে আবেদনের সময়সীমা আমরা দিব তাহলে দিবে, যদি মনে করে যে দিব না তাহলে দিবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তির আবেদনের আওতাধীন হতে পারে নাই। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই বছরে যারা পাশ করেছিল এবং যে সমস্ত শিক্ষার্থীরা কলেজ ভর্তির আবেদন করে কলেজ পেয়েছিল, তার ভিতর প্রায় সংখ্যক শিক্ষার্থী কলেজে ভর্তি হয়ে গেছে। এখন অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী বাদ আছে। যদি বোর্ড মনে করে যে এদের জন্য চতুর্থ পর্যায়ে আবেদনের সিস্টেমটা চালু করব, তাহলে করতে পারে। এবং চতুর্থ পর্যায়ে আবেদনের সিস্টেম যদি চালু করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে এখন তোমরা চতুর্থ পর্যায়ে আবেদনটা করতে পারবে। কলেজ ভর্তি তো হয়ে গেলাম, কাগজপত্র জমা দিয়েছি, টাকাও জমা দিয়েছি। এখন আমাদের করণীয় কি? এখন তোমার সামনে যদি কিছু করণীয় থাকে, সেটা একমাত্র করণীয় হচ্ছে প্রথম দিন কলেজের ক্লাস করার জন্য প্রিপারেশন না। অর্থাৎ কলেজের প্রথম দিনটা সাধারণত অন্যান্য দিনের মতো না, যদিও আমরা এই বিষয়ে আলাদা একটা ভিডিও দিব যে কলেজের প্রথম দিনের অনুভূতিটা কেমন হয়, প্রথম দিন গিয়ে কি কি করতে হয়, কি কি বাসা থেকে নিয়ে যেতে হবে, এভরিথিং একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি এতটুকু বলবো যে কলেজের প্রথম দিন অর্থাৎ আমাদের 15ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। যেহেতু 15ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে, তার মানে 15ই সেপ্টেম্বরটা হচ্ছে কলেজের প্রথম দিন। এই দিন তোমাকে যে ইউনিফর্ম পরে যেতে হবে বা কলেজ ব্যাগ কাঁধে করে নিয়ে যেতে হবে এরকম কোনো নিয়ম নাই। তুমি যে কোনো ভাবে ইচ্ছা তুমি যেতে পারো, তবে চেষ্টা করবে একটু পরিপাটি হয়ে যাওয়ার জন্য। কারণ কি, তুমি যে কলেজে ভর্তি হয়েছো এতদিন তো স্কুল পর্যায়ে ছিলে, স্কুলের বন্ধু বান্ধব সবাই পরিচিত, টিচাররা পরিচিত, যেরকম ইচ্ছা সেরকম গেছো। অনেকে ট্রাউজার পরে স্কুলে চলে যায়, অনেকে অন্য কোয়ালিটির প্যান্ট শার্ট পরে স্কুলে চলে যায়। কিন্তু কলেজ পর্যায়টা কিন্তু স্কুল পর্যায় থেকে আকাশ পাতাল তফাৎ। এই জন্য যখনই তুমি কলেজে যাচ্ছ প্রথম দিন চেষ্টা করবে একটু ফর্মাল ড্রেস পরে যাওয়ার জন্য, যাতে তোমাকে একটু পরিপাটি লাগে। কারণ কি, ওইখানে শুধুমাত্র তুমি তোমার প্রতিষ্ঠান থেকে যে সবাই যাচ্ছ এমনটা না। ওইখানে যদি থানা পর্যায়ের কলেজ হয়, তাহলে ওই থানার অন্তর্গত যতগুলো স্কুল আছে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা ওইখানে থাকবে। যদি জেলা পর্যায়ের কলেজ হয়, তাহলে ওই জেলার অন্তর্গত যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওইখানে থাকবে। আর যদি বিভাগীয় পর্যায়ে হয়, তাহলে তো সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ওইখানে থাকবে। তো যেহেতু বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসছে, সেক্ষেত্রে একজনের সাথে আরেকজন পরিচিত হবে, আস্তে আস্তে ওরাই তোমার ফ্রেন্ড সার্কেল নতুন ভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে ওদের সাথে যখন প্রথম দিন তুমি ডিসকাস করবে, সেখানে যেন অবশ্যই তোমাকে পরিপাটি দেখায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কলেজের প্রথম দিন বই নাই, বই নিব না, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রাখবে না। প্রথম দিন যাওয়ার সময় অবশ্যই হাতে একটা খাতা হোক বা একটা ডায়েরি হোক বা একটা কলম হোক নিয়ে যাবে। এইগুলো তোমার কেন প্রয়োজন হবে, আমরা কলেজের প্রথম দিন কি কি নিয়ে যেতে হবে এই ভিডিওতে বলে দিব। তারপরেও আজকের ভিডিওতে একটু টাচ দিয়ে রাখি। কলেজের প্রথম দিন বিভিন্ন টিচাররা ক্লাসে এসে পরিচয় পর্বটা দিবে যে আমি তোমাদের অমুক শিক্ষক, অমুক ক্লাসটা নিই, কালকে থেকে অমুক ক্লাস নেওয়া শুরু করে দিব। পরবর্তীতে কলেজের প্রথম দিন যদি আবার রুটিন দিয়ে দেয়, সেটা কিন্তু মেইন বিষয় যে কখন কোন ক্লাসটা হবে। এটা তুমি অন্যদের কাছ থেকে শুনেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে পারবে না। একমাত্র যারা প্রথম দিন কলেজে যাবে তারাই শুধুমাত্র এই তথ্যগুলো পাবে। মনে করো একটা বই কেনা প্রয়োজন, যে কলেজের ইংরেজির জন্য আমি কোন বইটা কিনবো। এখন এইটা জানতে হলে তোমার ইংরেজি শিক্ষকের সাথে আলোচনা করতে হবে, কারণ কি উনি তোমাকে পড়াবে। যেহেতু পড়াবে, সেক্ষেত্রে তার কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে পরবর্তীতে সেই মোতাবেক তোমাকে বই কিনতে হবে। এইভাবে যেদিন কলেজে তুমি প্রথম দিন যাবে, ওই দিন সকল শিক্ষক ক্লাসে এসে তাদের পরিচয় পর্বটা দিবে, তাদের নাম বলবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবে, কোন ক্লাস নিবে সেটাও বলে দিবে। এই ইনফরমেশন গুলো পরবর্তীতে টোটাল 2 বছর আমি যে কলেজে পড়াশোনা করব সেখানে আমার প্রয়োজন হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী কলেজের প্রথম দিন কলেজে প্রেজেন্ট থাকার চেষ্টা করবে। এবং কলেজের প্রথম দিন যদি তুমি ক্লাস রুটিনটা পেয়ে যাও, পরবর্তীতে 15 সেপ্টেম্বরের পর থেকে ওই রুটিন অনুযায়ী পর্যায়ক্রমে তোমাকে ক্লাসগুলো করতে হবে। এবং এর ভিতর তো আমরা আছি, তোমাদের কলেজে ক্লাস শুরু হওয়া মাত্র
মাত্র আমরা প্রত্যেকটা গাইডলাইন দিব যে কিভাবে তুমি তোমার পড়াশোনাটা স্টার্ট করবে, কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট 1 বাই 1 কমপ্লিট করবে। যেহেতু আমাদের এইচএসসি পর্যায়টা অন্যান্য বছরগুলোর মতো না, একটু ডিফিকাল্ট হয়ে গেছে, এই জন্য আমি কিভাবে শুরুটা করতে পারি এবং বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি এইচএসসি 27 পরীক্ষার জন্য, টোটাল এভরিথিং বিষয়ে আমরা আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলে আপডেট দিয়ে দিব। এই মুহূর্তে আমরা এইচএসসি 26-এর সাজেশনগুলো আপলোড করছি, সেক্ষেত্রে একটু আমরা বিজি আছি। তবে তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়া মাত্রই আমরা পর্যায়ক্রমে 1 বাই 1 আপডেট তোমাদেরকে দিতে থাকবো। এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না, অলওয়েজ আপডেটের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।